হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে চলে এসেছি এইচএস ইংলিশ সাজেশন নিয়ে। তোমরা জানো যে আমাদের পরীক্ষার আর অল্প কয়েকটা দিন বাকি। এই সময় পরিশ্রমটা শুধুমাত্র পরিশ্রম নয়, হিসেব কষে পরিশ্রম দরকার। অর্থাৎ কোনটা পড়লে আসতে পারে সেই রকম একটা স্মার্ট ওয়ার্ক আমাদের প্রয়োজন। তো সেই জন্য সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো স্টাডি করে, আমি আবার রিপিট করছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো স্টাডি করে আমি তোমাদের জন্য স্পেশাল সাজেশন বানিয়েছি, যেগুলো অনেকটা এরকমভাবে আমি সাজেশন করার আগে একটা রাফ ওয়ার্ক করে নিয়েছি, যাতে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনগুলো আমি পেতে পারি যে কোন গল্প থেকে কি এসেছিল, এবং তার উপরে ভিত্তি করে কিন্তু আমি সাজেশনটা বানিয়েছি। আর আমি একদম তোমাকে নিশ্চিত করতে পারি 99% তুমি কিন্তু কমন পাবে। 99%। আবারও বলছি, কোনো ভুল ভ্রান্তি থাকবে না, তুমি পাবেই ব্রড কোশ্চেনে। সুতরাং এই কোশ্চেনগুলো ফলো করো, আর এমসিকিউ গুলো কিন্তু পড়ে নিতে হবে সবগুলোই। সো এমসিকিউ এর কোনো সাজেশন আমি তোমাদেরকে দেবো না, রাইটিং অ্যান্ড ব্রড কোশ্চেনের সাজেশন আমি তোমাদেরকে দেবো, যেগুলো সবগুলো তোমরা কমন পাবে। তো চলো দেখে নিই টপিক ওয়াইজ প্রত্যেকটা প্রোজ অ্যান্ড পোয়েমস। এবং তার আগে শুরু করার আগে বলে দিই, এখানে দুটো কিন্তু বাদ গেছে তোমাদের। অন কিলিং এ ট্রিটা কিন্তু বাদ গেছে এবছরে, কিন্তু 2022-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, থ্যাংক ইউ ম্যাম। আর অন কিলিং এ ট্রি এই দুটো কিন্তু বাদ আছে। পুরো ভিডিওটা দেখলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কি কি পড়তে হবে তোমাকে। চলো দেখা যাক। তো আমরা প্রথমে দেখে নেব আইজ হ্যাবিট থেকে। আমরা প্রোজগুলো আগে দেখে নেব, এবং প্রত্যেকটা প্রোজ এবং পোয়েমের রাইটার এবং পোয়েটের নাম কিন্তু মুখস্থ রাখতেই হবে, এটা কিন্তু অবশ্যই কর্তব্য। এবং তার সঙ্গে আমরা যে প্রশ্নগুলো দেব সেগুলো, যেমন ধরো প্রথমটা আইজ হ্যাবিট থেকে, রাইট দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য স্পিকার অ্যান্ড দ্য গার্ল। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আসছি 2 নম্বর প্রশ্ন, she was an interesting girl. Who said this? When did he say this? Why did he say so? Number 3 আসছে, then I made a mistake. What mistake did the speaker make? Why was it a mistake? What removed the speaker's doubt? What did the speaker do then? Number 4 আসছে, she would forget our brief encounter. Who said this? About whom? What is the brief encounter referred to here? এখানে একটু টাইপিং মিস্টেক আছে। Why did the speaker think so? তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সহায়িকা থেকে, যে কোনো সহায়িকা থেকে পড়ে নিতে পারো, সহায়িকার বই থেকে। এমসিকিউ সব পড়তে হবে, তার সঙ্গে এগুলো। চলে যাব স্ট্রং রুটসে। স্ট্রং রুটসের যে কটা প্রশ্ন তোমাকে বিশেষভাবে পড়তে হবে সেগুলো হলো, দেখো 1 নম্বরে রয়েছে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এনার্জি। এই কোটেশনটা, তার সঙ্গে রয়েছে হু ইজ দ্য স্পিকার, কে বক্তা। হোয়াট অ্যান্সার ইজ রেফার টু হেয়ার, কি উত্তর এখানে উল্লেখ করা হয়েছে। হাউ ডিড ইট ফিল দ্য স্পিকার উইথ এনার্জি, কীভাবে তার উত্তর বক্তাকে এনার্জি দিয়ে পরিপূর্ণ করেছিল। নাম্বার 2-তে আছে, আই নর্মালি এট উইথ মাই মাদার। এই লাইনে, এটা স্ট্রং রুটস থেকেই আরেকটা কোশ্চেন। হু ইজ দ্য স্পিকার, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য স্পিকারস চাইল্ডহুড। স্পিকারের ছেলেবেলার গল্পটা, মানে কেমনভাবে কাটিয়েছিল সেটা লেখো। আর নাম্বার 3-তে আছে, হোয়াট ডিড ডক্টর কালামস ফাদার এক্সপ্লেন টু হিজ সান অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। প্রেয়ারের রিলেভেন্স, সার্থকতা, কেন প্রেয়ার করা হতো সেই বিষয়ে ডক্টর কালামস কীভাবে এক্সপ্লেন করেছিলেন। আর নেক্সট রয়েছে আরও একটি প্রশ্ন। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ। কেন তুমি যারা তোমার কাছে আসে তাদেরকে বলো না এটা। হু সেইজ দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছিল। হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস, এখানে টুটা ডাবল আছে, ওটা কেটে দিও। হোয়াই ডু পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু, কেন মানুষজন তার কাছে আসে। এই 4টে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু অবশ্যই করতে হবে স্ট্রং রুটস থেকে, এই 4টে প্রশ্ন। নেক্সট চলে যাব আমরা পরবর্তী গল্পে। 3 কোয়েশ্চেন্স থেকে কি করতে হবে। 3 কোয়েশ্চেন্স থেকে প্রথম প্রশ্ন যেটা, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান নার্সড বাই দ্য জার, কীভাবে জার ওই আহত মানুষটিকে সেবা শুশ্রূষা করেছিল। নাম্বার 2, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট। এখানে একটা লাইন রয়েছে, বইয়ের লাইন, কোটেশন রয়েছে, তোমরা বইয়ে পেয়েছো। প্রশ্ন রয়েছে, হোয়াট অ্যান্সার্স ডিড দ্য স্পিকার গেট, কী কী উত্তর তিনি পেয়েছিলেন। ওয়াই ওয়াজ নট হি স্যাটিসফাইড উইথ অ্যান্সার্স, কেন তিনি সন্তুষ্ট হননি উত্তরে। নাম্বার 3-তে রয়েছে, ওয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, কেন বিয়ার্ড ম্যানটি ওই জারের এনিমিতে পরিণত হয়েছিল। এবং পরবর্তী কোশ্চেন, ওয়াই ডিড দ্য ম্যান সোয়ার
and resolve to do. Why did the man swear and resolve to do? এখানে বলা হয়েছে কেন ওই মানুষটি এই এনিমি হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। নেক্সট রয়েছে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? কেন তার কাছে ক্ষমা চেয়েছিল এবং সে কী প্রমিস করেছিল তাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। 4 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। এখানে বলা হচ্ছে হাউ ওয়াজ দ্য জার অ্যান্সার্ড বাই দ্য হারমিট? হারমিটটা কীভাবে অ্যান্সার দিয়েছিল। ঠিক আছে, হাউ ওয়াজ দ্য জার অ্যান্সার্ড বাই দ্য হারমিট? হারমিট কীভাবে অ্যান্সার দিয়েছিল। পরের প্রশ্ন, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে আমরা পোয়েমে চলে আসছি। পোয়েমের মধ্যে দেখো যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাকে করতে হবে। প্রথমটা, অ্যাসলিভ ইন দ্য ভ্যালিতে হিজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট, রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য অ্যাবভ কোটেড টেক্সট। এখানে সিগনিফিক্যান্স দিতে হবে এই লাইনটার, হিজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট। এই কথার মাধ্যমে কী বোঝাতে চেয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এক্সপোজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার? যুদ্ধের ব্যর্থতা কিভাবে এই কবিতাটা প্রকাশ করে। নেক্সট কোয়েশ্চেন, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। কোটেশনের সঙ্গে প্রশ্ন রয়েছে, হু ইজ দ্য সোলজার রেফার টু হিয়ার? ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি। কীভাবে তিনি শুয়েছিলেন সেই বর্ণনাটা ওখানে দিতে বলা হয়েছে। এবং নাম্বার 4, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। তার পাশে 2টো লাল গর্ত। প্রশ্ন রয়েছে, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার? হোয়াট ডু দ্য 2 রেড হোল সিগনিফাই? 2 রেড হোলস এখানে কী গুরুত্ব, কী বোঝাচ্ছে? হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার? কী অ্যাটিটিউড কবির এখানে প্রকাশ পেয়েছে। নেক্সট পোয়েমে চলে যাচ্ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে দেখো, দ্য এটার্নাল সামার শ্যাল নেভার ফেড। কোটেশন, দ্য এটার্নাল সামার শ্যাল নেভার ফেড। প্রশ্ন রয়েছে, হুজ এটার্নাল সামার ইজ রেফার টু হিয়ার? কার এটার্নাল সামারের কথা বলা হয়েছে? পার্ট মার্কিং রয়েছে। ওয়াই উইল নট ইট ফেড এভার? এটা কখনো ফেড হবে না, কেন? 2 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যান্ড ভেরি ফেয়ার ফ্রম ফেয়ার। এই লাইনটা থেকে রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন। এই লাইনটার গুরুত্ব, এখানে তোমার লাইনটা তুমি পাবে যে কোনো সহায়িকা বইতে কিন্তু পেয়ে যাবে, তার ব্যাখ্যাটা পড়ে রাখো। এবং নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ সামার্স ডে ইন সনেট নাম্বার 18? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর কোয়েশ্চেনটা অবশ্যই এসে বসে আছে, এটা কিন্তু করতেই হবে। অ্যান্ড সাবস্টেন্স অফ দিস পোয়েম, এই শ্যাল আই কম্পেয়ার দিয়ে সাবস্টেন্সটা পড়ে রাখো, কারণ সাবস্টেন্স রিলেটেড আরও কিছু প্রশ্ন কিন্তু এখানে সাজেশনে আসছে, যেগুলো আমি সাবস্টেন্স থেকেই তুমি পেয়ে যাবে। সুতরাং সাবস্টেন্সটা পড়তে হবে। এবং প্রত্যেকটা গল্পের এবং কবিতার লেখক এবং কবির নাম কিন্তু লাগবেই। তার সঙ্গে দেখো আমরা চলে যাব পোয়েট্রি অফ আর্থে। পোয়েট্রি অফ আর্থ থেকে কী করবে? প্রথম প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ? যারা প্রথমবার এই চ্যানেলে এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওসগুলো তোমরা সাথে সহজেই পেয়ে যাও। বেল বাটনটা প্রেস করে অল করে রাখো। নেক্সট রয়েছে, রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থের টাইটেলের গুরুত্বটা কতটা। 3 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? সামারের কী পিকচার এখানে প্রকাশ পেয়েছে। হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার? কী করে এটা উইন্টার পর্যন্ত ক্যারি করে, অর্থাৎ কী করে সামার থেকে উইন্টারে পৌঁছায় এই যে সিচুয়েশনটা। হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন, কন্টিনিউয়াসলি কী করে চলে যায়, সেইটা এখানে লিখতে হবে তোমাকে। আর নাম্বার 4 রয়েছে, হি টেক্স দ্য লিড। এই কোশ্চেনটা থেকে বলা হচ্ছে, হু টেক্স দ্য লিড? ওয়েন ডাজ হি টেক দ্য লিড? হাউ ডাজ হি টেক দ্য লিড? এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে। এবার চলে যাব আমরা ড্রামাতে, প্রপোজালে চলে যাব। প্রপোজালে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো প্রপোজাল থেকে নেক্সট আমাদের সাজেশন। সো প্রপোজাল থেকে তোমাকে পড়তে হচ্ছে 8টা কোশ্চেন। 8টা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ওয়াই আর ইউ সো ফর্মাল? হু আস্কড অ্যান্ড টু হুম? ওয়াই ওয়াজ হি ফর্মাল? নাম্বার 2, হোয়াট ওয়াজ লোমভস লজিক টু ম্যারি নাতালিয়া? খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নগুলো। নাম্বার 3, আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, এক্সপ্লেইন। নাম্বার 4, উই হ্যাড এ ল্যান্ড। এখানে একটা টাইপিং মিস্টেক রয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। উই হ্যাড এ ল্যান্ড এর পর, হ্যাঁ, উই হ্যাড এ ল্যান্ড। উইচ ল্যান্ড ইজ রেফার টু হিয়ার? দেখো, উই হ্যাড এ ল্যান্ড, এটা কোটেশন হবে।
কোন ল্যান্ডের কথা বলা হচ্ছে, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন, ক্যারেক্টার অফ চুবোকভ, ক্যারেক্টার অফ নাতালিয়া। অ্যান্ড নাম্বার 7 আছে, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ, ওয়াই ডিড দ্য স্পিকার সে সো। অ্যান্ড নাম্বার 8 রয়েছে, ফরগিভ আস ইভান ভ্যাসিলোভিচ, who is the speaker, who are referred to as, why were the person referred to a little heated, এখানে যে ব্যক্তির কথা বলা হয়েছে সে কেন একটু রেগে গেছিল, why does the speaker ask for forgiveness। তো এখানে এই লাইনটা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফরগিভ আস ইভান ভ্যাসিলোভিচ, এই লাইনটা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। তো এই 8টা প্রশ্ন কিন্তু তুমি যদি রেডি করে ফেলো প্রপোজাল থেকে, আর কিছু তোমাকে পড়তে হবে না, একদম চোখ বুঝে এই 8টা প্রশ্ন রেডি করে ফেলো, তাহলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। সো নেক্সট আমরা চলে যাব রাইটিং সেকশানে। এখানে রাইটিংয়ে আমি বেশ কিছু তোমাকে দিয়ে দেবো যেগুলো অবশ্যই করতে হবে। সেগুলো কি কি, রাইট এ লেটার টু HM, রাইট এ লেটার টু এডিটর, কয়েকটা টপিকের উপরে এই স্যাম্পেলগুলো তোমাকে দেখে রাখতে হবে। লেটার টু পোস্টম্যান অ্যান্ড লেটার টু এ ম্যানেজার অফ এ কোম্পানি, কোনো একটা অর্ডার হতে পারে, কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট হতে পারে। আর HM এর কাছে কী হতে পারে, HM এর কাছে স্কুলের বিভিন্ন লাইব্রেরি সংক্রান্ত হতে পারে, স্কুলের সাইকেল শেড হতে পারে, স্কুল স্যানিটাইজেশন হতে পারে। এডিটরের কাছে বিভিন্ন সোশ্যাল প্রবলেম নিয়ে হতে পারে, দু একটা তোমরা একটা করে এক্সাম্পলস করে রাখবে। পোস্টমাস্টারের কাছে কী হতে পারে, যে লেটার লস্ট হয়ে গেছে এরকম কিছু, বা লেটার পৌঁছায়নি এরকম কিছু। নেক্সট রয়েছে রিপোর্ট অন দ্য আউটব্রেক অফ কোভিড-19, এখানে একটা রিপোর্ট আমি কতগুলো মেনশন করে দিয়েছি। রিওপেনিং অফ স্কুল রিপোর্ট, সবুজ সাথীর উপরে একটা রিপোর্ট, তরুণের স্বপ্ন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপর একটা রিপোর্ট, আর স্কুল ক্লিন আপের উপর একটা রিপোর্ট। সো এই রিপোর্ট অ্যান্ড লেটার টু HM, এডিটর, পোস্টমাস্টার অ্যান্ড ম্যানেজার, সো এই কটা কিন্তু একটা করে স্যাম্পল তোমাকে করতে হবে। সো এখানে একটা করে স্যাম্পল কেন বলছি, কারণ ওই ধরনটা তোমাকে বুঝতে হবে কীভাবে লেখা হয় বা ভিতরের বিষয়বস্তু কীভাবে বর্ণনা করা হয়, সেই ধরনটা তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু তোমাকে একটা করলেই যথেষ্ট। তো লেটার রাইটিং অনেক তুমি করতে পারবে না, আমিও জানি, সেটা দরকারও পড়ে না। তো এইভাবে কিন্তু প্রস্তুতি নাও, সকলে ভালো থাকো। আর এইভাবে পড়াশোনা করলে কিন্তু তোমাকে তুমি 90% নাম্বার পাওয়া কোনো ব্যাপার নয়, খুব সহজেই পেয়ে যাবে। কারণ আমি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করেই তোমাদের সাজেশন করেছি, এমন নয় যে আমি হট করে 4টে আমি কোশ্চেন বলে দিলাম, তা নয়। তোমরা নিজেরা স্টাডি করতে পারো এবং আশা করি সেগুলো মিলে যাবে তোমাদের সাথে। তো সকলে ভালো থাকো আর সঙ্গে থেকো, এইভাবে সাপোর্টটা রেখো আর চ্যানেলের উপরে ভরসা রাখো। আমি এখানে অনেক তথ্য জোগাড় করেই তোমাদেরকে এগুলো দিই। তো কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সকলকে অগ্রিম শুভেচ্ছা পরীক্ষার জন্য। হ্যাভ এ নাইস টাইম, গুড বাই।